বিসমিল্লাহির রহমানির রহিম والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة যাহারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে আমি অবশ্যই তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব। যাহারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে অবশ্যই আমি তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের কাজ করতে গেলে, আল্লাহর গোলামি করতে গেলে কিছু সমস্যা আসবে, আর এই সমস্যাটা বিশাল আকারের হতে পারে, যেই সমস্যার কারণে তার মাতৃভূমি, তার দেশ, তার পরিবার পরিজন পর্যন্ত পরিত্যাগ করতে হতে পারে। ঠিক কিনা? কিরকম হয়েছে না? এখন আমরা ছেলে মেয়ে কি বলবে, ভাই বোন পিতামাতা কি বলবে, সমাজ কি বলবে, এই চিন্তা করে আমরা দ্বীনের পথে দাওয়াত দেই না, দ্বীনের কথা বলি না। অথচ সাহাবা ইকরামদের জীবনে কি ছিল? তারা দ্বীনের দাওয়াত দিতে যায়া অত্যাচারিত, নিষ্পেষিত হওয়ার কারণে দেশ, মাতৃভূমি, নিজ ভিটাভূমি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য দুনিয়াতে অবশ্যই আবাস দিবেন, এমন আবাস যেই আবাসটা হবে দুনিয়ায় উত্তম আবাস। সুবহানাল্লাহ। تعالى في كلامه المجيد وفرقانه الحميد والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো ব্যস্ততার মাঝেও আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন না? সাথে সাথে সাহাবা ইকরামদের প্রতি দুরুদ, এবং যারা দ্বীনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন তাদের সার্বিক মুক্তি কামনা করি। দুইটি কথা বলবো, বাকি আল্লাহর ইচ্ছা। এখন আমাদের সময়, আমাদের দেশে, আমাদের এলাকাতে মৌসুম যাচ্ছে, ফসল উঠানের মৌসুম। আর এই মৌসুমটা হচ্ছে সয়াবিন ফসল ও উঠানের মৌসুম। সাহাবায়ে কেরামদের জীবনেও এমন মৌসুম ছিল কি ছিল না? তাদের মৌসুমটা ছিল খেজুরের, তাদের মৌসুমটা ছিল জব, গম, এগুলাকে আহরণের সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামদের এই তপ্ত মরুভূমিতে, তাদের এই মৌসুমে, তাদের এই অসহায় দরিদ্র অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশ আর আদেশ যখন আসতো, তখন তারা ওই মৌসুমের দিকে না তাকাইয়া বরং আল্লাহ তাআলার আদেশের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠগান নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিক থেকেই বেইনসাফি করেন নাই। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন বিশেষ ব্যক্তি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছিলেন। পাঠান কি পাঠান নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি পাঠাইছেন।
আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন, ঠিক কিনা? কেন? তারা আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা আজকে অর্থ সম্পদের যতই অধিকারী হই, অর্থ সম্পদের যতই মালিক হই না কেন, আমাদের এই সম্পদ কোন পথে ব্যয় হবে, কি জন্য আহরণ হবে, কি জন্য এই সম্পদগুলো আমরা ব্যয় করব, এই বিষয়ে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সাহাবায়ে কেরাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফসল আহরণের সময় যুদ্ধের ঘোষণা আসলো, সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসলেন, আবার অন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিলেন। কিন্তু প্রতিমধ্যে কি হলো? ফসল আহরণের সময় চলে আসলো। কিন্তু সাহাবায়ে কেরাম এত সত্ত্বেও এই ফসল আহরণের দিকে দৃষ্টি না দিয়ে, চিন্তা না করে, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। তার কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে এমন করে দিয়েছেন, তারা মুকাররাবিন, তারা আল্লাহ তাআলার মানে কাছে চলে গেছেন, মুকাররাবিন নিকটবর্তী হয়ে গেছেন, আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, রব্বানিয়া হাক্কুন, তারা প্রকৃত আল্লাহ ওয়ালা লোক ছিলেন, যার জন্য দুনিয়ার কোনো চাকচিক্য, দুনিয়ার কোনো যত কোটি টাকা হোক আর যত অল্প টাকাই হোক না কেন, তাদেরকে কি করতে পারে নাই? আল্লাহর আমল থেকে, আল্লাহর নির্দেশ থেকে পিছু হটাইতে পারেন নাই। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ। যাহারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে, আমি অবশ্যই তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব। যাহারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে, অবশ্যই আমি তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের কাজ করতে গেলে, আল্লাহর গোলামি করতে গেলে কিছু সমস্যা আসবে, আর এই সমস্যাটা বিশাল আকারের হতে পারে, যেই সমস্যার কারণে তার মাতৃভূমি, তার দেশ, তার পরিবার পরিজন পর্যন্ত পরিত্যাগ করতে হতে পারে, ঠিক কিনা? কিরকম হয়েছে না? এখন আমরা ছেলে মেয়ে কি বলবে, ভাই বোন পিতামাতা কি বলবে, সমাজ কি বলবে, এই চিন্তা করে আমরা দ্বীনের পথে দাওয়াত দেই না, দ্বীনের কথা বলি না। অথচ সাহাবায়ে কেরামদের জীবনে কি ছিল? তারা দ্বীনের দাওয়াত দিতে যায়া অত্যাচারিত, নিষ্পেষিত হওয়ার কারণে দেশ, মাতৃভূমি, নিজ ভিটাভূমি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের জন্য দুনিয়াতে অবশ্যই আবাস দিবেন, এমন আবাস যেই আবাসটা হবে দুনিয়ায় উত্তম আবাস। সুবহানাল্লাহ। আসলে তাই দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার চাকচিক্য ছিল, এমন বীরত্ব ছিল যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে তিনি বললেন, কার বাপের এত সাহস আছে, কে আছো এমন যে তার মায়ের বুককে খালি করতে চাও, সে আমার সামনে আসো। কেউ আসে নাই তার সাথে লড়াই করার জন্য। এমন বীর ছিলেন। সেই বীর ওমর রাদিয়াল্লাহু কি করছেন? হিজরত করে মদিনায় চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে এত উত্তম আবাস দিয়েছেন যে কোটি কোটি মানুষকে পরিচালনা করেছেন, কিন্তু 10 জন দেহরক্ষী তার লাগে নাই। অথচ আজকে আমাদের দেশে যারা মানুষকে অত্যাচার করে, নিজে অত্যাচারিত হয় নাই, মানুষকে অত্যাচার করে, তারা একটা সামান্য এলাকার 10,000 2,000 মানুষের প্রতিনিধি হইলে পরে 2-3 জন চামচা তাদের পিছে সামনে ডাইনে বামে ঘুরে কি ঘুরে না, তাদের জন্য এটা উত্তম না। তারা ভয়ে থাকে, তারা হীনমন্যতায় থাকে, তারা আশঙ্কায় থাকে কখন আমাদের উপর আঘাত করবে। কারণ সে নিজেও জালেম, সে নিজেও কি জালেম, এই জন্য তার উপরে কখন জুলুম এসে যায় এই চিন্তা তারা সব সময় করে। যার জন্য হুন্ডা গুন্ডা এগুলা নিয়েই তারা সামনে পিছনে চলতে হয়। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর আইন মানতে যায় অত্যাচারিত হয়ে আল্লাহ তাআলার এই দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করেছে, আল্লাহ তাআলা তাদের আবাসভূমি উত্তম দিবেন। ওমর রাদিয়াল্লাহু 10 বছর শাসন করছেন, কি করেন নাই? কি করেন নাই? ওমর রাদিয়াল্লাহুর স্বর্ণযুগ, পৃথিবীর ইতিহাসে এমন স্বর্ণযুগ কি আর এসেছিল? সাধারণ মানুষদের জন্য রাজত্ব এমন স্বর্ণযুগ আর
আসে নাই। সাধারণ মানুষদের কাছে এমন স্বর্ণযুগ আর আসবে বলেও মনে হয় না, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণ। খায়রুল করন করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুন, সর্বোত্তম যুগ আল্লাহ রাসূল বলছেন আমার যুগ, এরপরে আমার সাহাবায়ে কেরামদের যুগ, খোলাফা রাশিদিনদের যুগ। সুতরাং উত্তম আবাস সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ দিয়েছিলেন। তারা নির্যাতিত হয়ে আবাসভূমি ত্যাগ করেছেন, আর আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার আবাসভূমি উত্তম করে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন, এবং আখিরাতের পুরস্কারই তো শ্রেষ্ঠ, হায় উহারা যদি তাহা জানিত। এই দুনিয়াতে যত উত্তম আবাসে আল্লাহ তাআলা দিয়েছে না কেন, এর চেয়েও উত্তম আবাস কোনটা? আখিরাতের আবাস। আখিরাতের পুরস্কারটাই কি উত্তম, আকবার সবচেয়ে বড়। কাবীরুন অর্থ হচ্ছে কি বড়, আর আকবার মানে সবচেয়ে বড়। তাহলে আখিরাতের পুরস্কারটাই সবচেয়ে বড়। দুনিয়ার যত পুরস্কার আছে, দুনিয়াতে যত সম্মান আছে, সৌন্দর্য আছে, ভালো আছে, যত কল্যাণ আছে, এর ভিতরেও আখিরাতের পুরস্কারটাই সবচেয়ে কি উত্তম। যদি তারা বুঝতো, যদি তারা কি বুঝতো। আজকে 10 মণ সোয়াবিনের জন্য, একখানি জমিনের জন্য আল্লাহ তাআলার দ্বীনকে অস্বীকার করতে কুণ্ঠাবোধ করে না। তারা এটা বোঝে না এই সোয়াবিন নিয়ে তারা বাড়িতে আসতে পারবে কিনা, এই সোয়াবিন বক্ষণ করে তারা সুস্থ থাকতে পারবে কিনা, এটা তারা চিন্তা করে না। করে আমাদের এই বেরিতে অনেক প্রতাপশালী ছিল, আজ তার হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না, আছে কি নাই? এমন ছিল না যে এমন প্রভাব ছিল, এমন প্রতিপত্তি দেখাইছে, অনেক কিছুই করছে, কিন্তু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। তারা চলে গেছে, তাদের হাড়গোড় পর্যন্ত পচে গেছে, কিন্তু যতদিন সে এখানে প্রভাব প্রতিপত্তি খাটাইছে, তার চেয়ে বেশি সময় কি তাকে এই কবরের সময়টা অতিবাহিত করতে হবে না? অবশ্যই বেশি সময় অতিবাহিত করতে হবে। তাহলে সেই বেশি সময়টা কতদিন আমি আর আপনি কি জানি? জানি না। তাহলে আমি দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার মহব্বতে আমি যা করতেছি, এই করাটার চেয়ে আল্লাহ তাআলার প্রতি যদি আমি থাকি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে অত্যন্ত সুন্দর আবাসভূমি দিবেন, এর চেয়েও বেশি দিবেন আখিরাতে। সেটা আমাকে আদায় করে নিতে হবে। সেটা আমাকে কি করতে হবে? আদায় করে নিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? কথা বলেন। আল্লাহ তাআলা বলতেছেন কি আমি কি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনিতেই সৃষ্টি করছেন? যখন যা মন চাইবো তখন তা করব, যখন যেভাবে চলবো যখন যেভাবে মন চাইবে সেভাবে চলবো? আল্লাহ কি এই জন্য আমাদের সৃষ্টি করছেন? এই জন্য করে নাই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, তার নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার ইচ্ছা সফল করি, আল্লাহ তাআলা আমাদেরকেও সফল করবেন। আমাদেরকেও কি করবেন? সফল করবেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মুকাররাবিন হতে হবে। এই জন্য দুনিয়ার যত চাকচিক্য, যত ভালোবাসা, যত লোভ লালসা, যত কিছুই আসুক না কেন, দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আখিরাতকে কি দিতে হবে? কথা বলেন। প্রাধান্য দিতে হবে। আখিরাতকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। আপনি একটু ঘোরাঘুরি করেন, মনটা ভালো লাগে না, শরীরটা তেমন সুন্দর না, মেস মেস করে, নামাজের সময় এসে নামাজ পড়লেন না, দুনিয়াকে আপনি প্রাধান্য দিলেন। কিন্তু এই সামান্য সময়ের জন্য যে আল্লাহ তাআলা আপনার জন্য কত বিশাল পুরস্কার রেখেছিল, আপনি কি তা চিন্তা করেছেন? করেন নাই। আপনার সামনে দেখতেছেন বিশাল বিশাল গরু হগল, যেগুলো আপনার জন্য অনেক কোটি টাকা বয়ে আনবে, কিন্তু এমন এক রোগ হয়ে গেছে, এই আমাদের দেশে আমরা দেখেছি অনেক গরু এক রোগের কারণে মারা গেছে। কিরকম হয়েছে না? দল বেঁধে মরা গরু আমাদের এই গাং দিয়ে বাইসে আসছে। এমন সমস্যা হয়েছে, ভূমি এই ঘূর্ণিঝড়ে সবকিছু লন্ডভন্ড করে নিয়ে গেছে। এমন ভূমিকম্প হয়েছে, বিশাল বিশাল অট্টালিকা ধসে পড়ে গেছে, পরে যায় নাই। তাহলে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে কাকে, কিসের জন্য, কোন মায়ায় পরে আমরা এদিক সেদিক দৌড়াচ্ছি? আমাদের এই দৌড়ানির দ্বারা আমরা কতটুকু কল্যাণ ভোগ করতে পারবো? আমাদেরকে চিন্তা এটাই করতে হবে
দুনিয়া এবং আখিরাতের যতই কল্যাণ হোক না কেন, এই কল্যাণ সবচেয়ে বেশি, সবচেয়ে উত্তম, সবচেয়ে মর্যাদাকর পুরস্কার হচ্ছে আখিরাতের পুরস্কার। কোথাকার পুরস্কার? আখিরাতের পুরস্কার। এই আখিরাতের পুরস্কার অর্জনের জন্য আমাদেরকে ঈমানের মজবুতি অবশ্যই আনয়ন করতে হবে। ঈমানের সাথে সাথে আমলও করতে হবে। ঈমান হচ্ছে আমার মূল সার্টিফিকেট, আমল হচ্ছে আমার কর্ম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনলে আপনি জান্নাত পাবেন না, ঈমান আনলে আপনি পুরস্কার পাবেন না। ঈমানের সাথে আপনাকে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে, নেক কাজ করতে হবে। ঈমানের সাথে সাথে কি করতে হবে? নেক কাজ করতে হবে, ভালো কাজ। বলেন, আমার সাথে বলেন, ঈমানের সাথে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। আমি ঈমানের সাথে সাথে যদি খারাপ কাজ করি, তাহলে ঈমানের সৌন্দর্য মর্যাদা আমার থাকবে না। গত কয়েকদিন আগে দেখছি এক বিশাল প্রভাবশালী সরকারি চাকরিজীবী লোক ছিল, অথচ সে জেল হাজতে গেছে, তার ডান্ডা বেরি পরানো। লোক সরকারি ছিল, চাকরি সরকারি করছে, হাজার হাজার সুবিধা পাইছে কি পায় নাই, কিন্তু তারপরও ডান্ডা বেরি কেন? সে চাকরিজীবী সরকারি হওয়ার পরেও তার দায়িত্ব যথাযথ পালন করে, বরং সরকারি চাকরিজীবী হিসাবে যা করার ছিল তার উল্টা করছে। তার কি করছে? কথা বলেন, তার কি করছে? উল্টা করছে। ঠিক আমরাও ইমানদার হওয়ার সাথে যদি ইমানের দাবি অনুযায়ী আমল না করি, তাহলে আমাদেরকেও ডান্ডা বেরিয়ে আল্লাহ তাআলা ফরাইবেন কি ফরাইবেন না? তাহলে আমরা শুধু ইমানদার এটা চিন্তা করেই থাকলে হবে না, সাথে সাথে ভালো কাজও করতে হবে। এই ভালো কাজটা ব্যক্তিগত আছে, সামাজিক আছে, পারিবারিক আছে, রাজনৈতিক আছে, আন্তর্জাতিক আছে, শিক্ষাঙ্গনে আছে, সকল জায়গায় ভালো কাজ আমাকে করতে হবে। না শুধু ঘরে ভালো কাজ করলে আর বাহিরে খারাপ কাজ করলে এটা ভালো কাজ হবে, আবার বাহিরে ভালো কাজ ঘরে খারাপ কাজ এটা হবে? কিছু কিছু মানুষ আছে দ্বীনের জন্য বিশাল, একেবারে মরে যায় আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে করতে, কিন্তু ঘরে গেলে ভাষা খারাপ ব্যবহার করে। ঘরে গেলে কি করে? খারাপ ভাষা ব্যবহার করে, ফাহেসা কথা বলে। এই ফাহেসা ভাষার দ্বারা তার আমল, তার কাজটা ভালো হলো না খারাপ হলো? কথা বলেন, ভালো হলো না খারাপ হলো? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে ভালো কাজ। তাহলে আমি ঘরে যায় যদি খারাপ ভাষা ব্যবহার করি, এই খারাপ ভাষার দ্বারা আমার আমলটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি মাঠে ময়দানে কাজ করি, আমার পোলাপাইন সাবাইন আছে, আমার স্ত্রীরা আছে, আমার সহকর্মীরা আছে, আমাদের কর্মচারীরা আছে, আমি ভালো নামাজ রোজা সব কিছু করি, সাথে তাদের সাথে খারাপ আচরণ, খারাপ কথাও বলি। এর দ্বারা কি আমি খারাপ এই গুনার কাজ করছি কি করি নাই? তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সলে কি হইল? হইল না। সুতরাং আমাকে ঈমানদারির সাথে সাথে নেক আমলও করতে হবে। এই নেক আমলটা আমার পরিবারের সাথে হবে, সমাজের সাথে হবে। সমাজে মানুষ আপনাকে দাওয়াত দিবে ইসলামী হুকুমতের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? কথা বলেন, ইসলামী হুকুমতের বিরুদ্ধে। আপনিও তাদের সাথে কথা বললেন, তাদের সুরে কথা বললেন, তাদের সাথে সাথে চললেন, তাহলে আপনি এখানে নেক আমল করলেন না গুনার কাজ করলেন? গুনার কাজ করছেন। ইসলামী হুকুমতের বিরুদ্ধে বললে গুনার কাজ, আর যদি আপনি ইসলামী হুকুমতের পক্ষে বললেন, তাহলে আপনি কি করলেন? সওয়াবের কাজ করলেন। আপনি এ দ্বারা সফল হন আর না হন সেটা আপনার বিবেচ্য বিষয় না, আপনি চেষ্টা করছেন কিনা সেটা বিবেচ্য বিষয়। কোন নবীকে আল্লাহ তাআলা জীবদ্দশায় করাত দিয়ে তাদেরকে ফারাইছেন না? মানে কোন নবী শহীদ হয়েছেন না? কথা বলেন, হয়েছেন নি? তাহলে নবীরা যদি শহীদ হয়, উম্মতেরা শহীদ হবে না? দ্বীনের কাজ করতে গেলে শহীদ হবে না? তাহলে আমি আর আপনি সামাজিক প্রতিবন্ধকতা থেকে বিরত থেকে ইসলামী হুকুমতের জন্য কথা অবশ্যই বলতে হবে, রাষ্ট্রীয়ভাবে বলতে হবে, ইসলামী বিচার ব্যবস্থার কথা বলতে হবে, ইসলামিক সমাজের নীতির কথা বলতে হবে, নারী নীতি ইসলামের কথা বলতে হবে, শিক্ষা ব্যবস্থা ইসলামের বলতে হবে, সকল জায়গায় ইসলামের কথাই বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে নেক আমলদার হিসাবে কবুল করে নেবেন। তখন আমরা হব মুকাররাবিন। আর যদি আমরা মুকাররাবিন হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন।